গল্পের শুরুতেই আমরা দুটো মহিলাকে দেখি। ছোটবেলা থেকেই ওরা একে অপরের অনেক ভালো বন্ধু। ওদের বন্ধুত্ব এত গভীর যে একে অপরের সাথে জীবনের সব কথা, সব গোপন কথাও শেয়ার করত। এদের একজনের নাম লিলি আর আরেকজনের নাম রোজ। ওরা দুজনেই অস্ট্রেলিয়ার একদম শান্ত আর সুন্দর এক সাগরপাড়ের জায়গায় থাকে। দুজনেরই বিয়ে হয়ে গেছে, তবে কয়েক বছর আগে লিলির স্বামী মারা গেছে। এখন ও তার ছেলেকে নিয়ে থাকে। ছেলেটার নাম ইয়ান। রোজের বাড়ি লিলির বাড়ির একদম পাশেই। রোজ তার স্বামী আর ছেলে টমের সঙ্গে থাকে। টম আর ইয়ান ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। ওরা একে অপরকে ভাইয়ের মতোই মনে করত। এখন ওদের বয়স 20 বছর হয়ে গেছে আর সব সময় একে অপরের সঙ্গে মিশে থাকে। রোজ আর লিলি তাদের ছেলেদের নিয়ে সমুদ্রের ধারে যায়। ছেলেরা সার্ফিং করে আর ওরা রোদ পোহায়। ওদের একে অপরের বাড়িতে যাওয়া আসা লেগেই থাকে। যেমন রোজ আর লিলির বন্ধুত্ব, তেমনি টম আর ইয়নের সম্পর্ক। একদিন লিলি তার ছেলে ইয়নকে নিয়ে রোজের বাড়িতে আসে। তখন রোজের ছেলে টমও সেখানে ছিল। ওরা তখন লিলি আর রোজের ছোটবেলার ছবি দেখে গল্প করছে আর হাসাহাসি করছে। এই সময় হঠাৎ ইয়নের মনে পড়ে যায় তার বাবার কথা, যে এখন আর বেঁচে নেই। সেটা ভেবে ও একটু মন খারাপ করে ফেলে। তখন লিলি তাকে সান্ত্বনা দেয়। এই সময় রোজের স্বামী বাড়িতে ফিরে আসে। লিলি তাকে দেখে বিদায় নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু ইয়ান ওখানেই থেকে যায়। রোজের স্বামী তখন একা রোজকে ডেকে বলে, আমার সিডনির একটা ইউনিভার্সিটিতে লেকচারারের চাকরি হয়েছে, তাই আমাদের সিডনি চলে যাওয়া উচিত। কিন্তু রোজ এই সিদ্ধান্তে খুশি না, কারণ ও তার গোটা জীবন এখানেই কাটিয়েছে। ও নতুন অচেনা শহরে যেতে চায় না। তাও ও তার স্বামীর খুশির কথা ভেবে রাজি হয়ে যায়। পরদিন লিলি তার কাজে থাকে। সে একটা ইয়ট কোম্পানিতে কাজ করে। তখন একটা লোক আসে যে লিলিকে পছন্দ করে। আজ লোকটার জন্মদিন, তাই সে লিলিকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। কিন্তু লিলির কোনো আগ্রহ ছিল না, তাই সে একটা অজুহাত দিয়ে না করে দেয়। এর পরদিন রোজের স্বামী সিডনি চলে যায়। তখন লিলি আর রোজ তাদের ছেলেদের নিয়ে আবার সাগর পাড়ে যায় আর সময় কাটায়। সন্ধ্যায় ওরা রোজের বাড়িতে একসাথে পার্টি করে আর ড্রিঙ্ক করে। টম তখন অনেকটা ড্রিঙ্ক করে ফেলে আর বমি করতে থাকে। তাই ইয়ান ওকে সান্দানোর জন্য ওখানেই থেকে যায় আর লিলি বাড়ি ফিরে যায়। মধ্যরাতে রোজ যখন বাথরুমে যাওয়ার জন্য উঠে, দেখে ইয়ান এখনো ঘুমায়নি। রোজ তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু চাইছো? ইয়ান কিছু বলে না। আসলে ও আগেই থেকেই রোজকে একটু অদ্ভুত দৃষ্টিতে দেখে আসছিল। এটা দেখে রোজের কাছে আসে আর তাকে কিস করে। রোজও নিজেকে আটকে রাখতে পারে না, একে অপরকে কিস করতে শুরু করে। ওইদিকে টম, যে তার রুমে নেশার ঘোরে ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। ফ্রিজ থেকে ড্রিঙ্ক নিতে গিয়ে ও দেখতে পায় তার মা রোজ অল্প জামাকাপড় পরে ইয়নের সাথে রুম থেকে বেরোচ্ছে। এটা দেখে টম একদম হতবাক হয়ে যায়। নিজের চোখের ওপর বিশ্বাস হয় না কার। এই ঘটনা টমকে পুরোপুরি ভেঙে দেয়। পরের দিন টম ইয়নকে শাস্তি দিতে চায়, তাই ও সোজা গিয়ে হাজির হয় ইয়নের মা লিলির বাড়িতে। গিয়ে বলে, আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, আমি বাবার সাথে সিডনি চলে যাব। লিলি শুনে বলে, আমরা তোমাকে খুব মিস করব। ঠিক তখনই হঠাৎ করে টম লিলিকে কিস করে ফেলে। লিলি সঙ্গে সঙ্গে ওকে থামিয়ে দেয় আর রেগে যায়। টম তখন ক্ষমা চায় আর বলে, গতকাল রাতে আমি আমার মাকে ইয়নের ঘর থেকে অল্প জামাকাপড় পরে বের হতে দেখেছিলাম। এটা শুনে লিলির বিশ্বাসই হয় না। ওভাবে টম মিথ্যে বলছে। সারাদিন এই ব্যাপারটা লিলির মাথায় ঘুরতে থাকে। ও ভাবতেই পারে না যে রোজ ইয়নের সঙ্গে এমন কিছু করতে পারে। রাতে টম আবার লিলির বাড়িতে আসে আর বলে, আমি আজ রাতে কি এখানে থাকতে পারি? ওই বাড়িতে আর ভালো লাগছে না যেখানে এসব হচ্ছে। তখন ইয়ান টমের বাড়িতে ছিল, তাই লিলি ওকে থেকে যেতে দেয়। রাতে লিলি যখন ঘুমোচ্ছিল, টম চুপচাপ ওর ঘরে গিয়ে পাশে শুয়ে পড়ে। ভোরবেলা টম উঠে লিলির গায়ে হাত দিতে শুরু করে। টম তখন প্রতিশোধের মনোভাব আর নিজের মনে টানের মধ্যে ভাসছিল। লিলি, যে ওর স্বামীর মৃত্যুর পর থেকে খুব একা, তার মনেও অনুভব জেগে ওঠে। ও নিজেকে আর আটকে রাখতে পারে না আর টমকে কিস করতে শুরু করে। তারপর দুজনেই ক্লোজ হয়ে পড়ে। টম যখন নিজের বাড়িতে ফিরে যায়, তখন রোজ ওকে জিজ্ঞেস করে, তুমি গত রাতে কোথায় ছিলে? টম রেগে গিয়ে বলে, তুমি যেটা ইয়ানের সঙ্গে করছো, আমি সেটা লিলির সঙ্গে করেছি। এই কথা শুনে রোজ ওকে এক চড় কষিয়ে দেয়। তখনই ওর মনে হয় এই সব কিছু একেবারেই ভুল হচ্ছে। তাই রোজ সোজা চলে যায় লিলির অফিসে। গিয়ে ওর সঙ্গে কথা বলে। দুজনেই নিজেদের ছেলেদের ব্যাপারে কথা বলে আর মেনে নেয় ওরা যা করেছে সেটা একেবারেই উচিত হয়নি। এমন কিছু কখনোই হওয়া উচিত ছিল না। তারা বুঝে ফেলে যে ওরা নিজেদের সীমা পেরিয়ে গেছিল, আর এখন থেকে এমন কিছু আর হবে না। বাড়ি ফিরে লিলি ইয়ানকে বলে, আমি রোজের সঙ্গে কথা বলেছি, এখন তোমার ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা উচিত না। কিন্তু ইয়ান বলে,
আমি রোজকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে লিলি অবাক হয়ে যায়। এইখান থেকে ইয়ান রোজের বাড়িতে চলে যায়। রোজ তখন কিচেনে রান্না করছিল। ও ইয়ানকে দেখে বলে, আমি আর এই সম্পর্ক রাখতে চাই না, তোমার সব ভুলে যাওয়া উচিত। কিন্তু ইয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। রোজ ওর কাছে এলে ইয়ান ওকে কিস করার চেষ্টা করে, কিন্তু রোজ পিছিয়ে যায়। তখন ইয়ান রেগে গিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে। রোজও ওর পেছন পেছন যায় আর বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন ইয়ান ওকে কিস করে ফেলে। রোজ এবার নিজেকে আটকাতে পারে না। তারা আবার একে অপরকে কিস করতে শুরু করে, কারণ এখন ওরা দুজনেই আবেগের দিক থেকে একে অপরের সঙ্গে এত জড়িয়ে গেছে যে আলাদা হওয়া খুব কঠিন। ওদিকে লিলি আর টমও আস্তে আস্তে একে অপরের আরও কাছাকাছি চলে আসছে। কয়েকদিন পর লিলি আর রোজ একে অপরের সঙ্গে কথা বলছিল। রোজ জানায় ও এখনও ইয়ানের সঙ্গে সম্পর্কটা শেষ করতে পারছে না। ওর মনে হয় এই সম্পর্কটার মধ্যে ও এখনও খুশি। লিলিও বলে ও এখনও টমের থেকে আলাদা হতে পারেনি আর ওরা দুজন এখনও একসঙ্গে আছে। লিলি আবার বলে, হয়তো টম আর ইয়ান খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে বোর হয়ে যাবে আর আমাদের ছেড়ে দেবে, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের এই সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত। রোজ ওর কথা মেনে নেয়। দুজনেরই নিজেদের সম্পর্ক নিয়ে লজ্জা লাগলেও এক ধরনের গভীর ভালোবাসা আর টান ওরা অনুভব করছিল। রোজ, ইয়ান আর লিলি টম এই দুই জোড়া সমুদ্রের ধারে সময় কাটাত এবং হাসি খুশি থাকত। এখন আর ওদের এসব ভুল মনে হতো না, বরং খুব ন্যাচারাল মনে হতো। তবুও ওরা এই সম্পর্কটা সবাই থেকে লুকিয়ে রাখত। এরপর একদিন রোজের বর সিডনি থেকে ফিরে আসে। সে জানায় সবকিছু সেট করে ফেলেছে, এখন ওদের সিডনি চলে যেতে হবে। কিন্তু রোজ আর টম এখন আর সেখানে যেতে চায় না। ফলে রোজের বর রেগে গিয়ে একাই সিডনি ফিরে যায়। রোজ আর লিলি তাদের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এইভাবেই কেটে যায় প্রায় 2 বছর। এদিকে ইয়ান এখন ওর মায়ের সঙ্গে একটা ইয়েট কোম্পানিতে কাজ করে। ওর প্রাক্তন বর এখন আবার বিয়ে করে সিডনিতে সেটেল হয়ে গেছে। এই চারজনের সম্পর্ক এখনও সেই আগের মতোই চলছে। একদিন রোজের প্রাক্তন বর টমকে সিডনি যেতে বলে, যাতে ও থিয়েটারে প্র্যাকটিস করতে পারে। টম ইয়ানকে জানায় ও যেতে চায়, কিন্তু জানে না লিলি এটা মেনে নিতে পারবে কিনা। এই কথা শুনে ইয়ান বলে, আমি সব ম্যানেজ করে নেব। তারপর টম সিডনি চলে যায়। সেখানে গিয়ে ওর বাবার নতুন বউয়ের সঙ্গে দেখা হয় আর তাদের বাড়িতেই থাকে। টমের থিয়েটারে এক মেয়ের সঙ্গে আলাপ হয়, যার সঙ্গে আস্তে আস্তে ওর বন্ধুত্ব হয় আর তারপর ডেট করা শুরু করে। টম লিলিকে ফোন করে আর দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। টম সেই মেয়ের কথা লিলিকে বলে, কিন্তু এটা বলে না যে ও এখন ওকে ডেট করছে। মেয়েটার কথা শুনে লিলির একটু জেলাস ফিল হয়। এদিকে রোজ আর ইয়ানের সম্পর্ক ঠিকঠাক চলছে, কিন্তু লিলি টমকে খুব মিস করে। ওর মনে হয় টম ওকে ছেড়ে দেবে, কারণ ও এখন বয়স্ক হয়ে যাচ্ছে। অন্যদিকে টম ওই মেয়ের সঙ্গে বেশ খুশি, এমনকি ওর বাবার সঙ্গে ও মেয়েটার পরিচয় করিয়ে দেয়। একদিন টম লিলির কাছে আসে আর লিলি সেটা দেখে খুব খুশি হয়। রাতে সবাই একসঙ্গে ডিনার করে আর টম ওর থিয়েটারের গল্প বলে। হঠাৎ ফোন বেজে ওঠে। টম তখন ডিনার টেবিল থেকে উঠে গিয়ে সেই মেয়েটার সঙ্গে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে লিলি বুঝে যায় এখন টম আরেকজনের সঙ্গে সম্পর্কে আছে, আর এটা বুঝে ওর খুবই খারাপ লাগে। পরের দিন রোজের বাড়িতে আসে তার এক্স হাজব্যান্ড, সাথে নিয়ে আসে সেই মেয়েটাকে। সে বলে, আজ টমের জন্মদিন, তাই আমি ওকে সারপ্রাইজ দিতে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। রাতে রোজের বাড়িতেই টমের জন্মদিনের পার্টি হয়, যেখানে অনেক মানুষ থাকে। ওইখানে লিলি টমকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডান্স করতে দেখে খুব কষ্ট পায়। টম ওকে দেখে তার গার্লফ্রেন্ডকে লিলির সঙ্গে পরিচয় করায়। তারপর টম লিলিকে বলে, আমার গার্লফ্রেন্ড হোটেলে আছে, ওকে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু লিলি চায় না টম তাকে ছেড়ে কোথাও যাক। তাও টম কথা না শুনে গার্লফ্রেন্ডকে হোটেলের বাইরে পৌঁছে দেয়। সেই সময় গার্লফ্রেন্ড বলে, তুমি কি তোমার জন্মদিনের সারপ্রাইজ নেবে না? এটা শুনে টম তার সাথে হোটেলে ঢুকে পড়ে আর ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরের দিন লিলি অনেক কাঁদে। ও চায় না টম ওর থেকে দূরে চলে যাক। রোজ ওকে বোঝায়, একদিন না একদিন ওরা আমাদের ছেড়ে যাবেই। রোজ বলে, আমাদের এই সম্পর্কটা এবার শেষ করে দেওয়া উচিত। এরপর লিলি আর রোজ টম আর ইয়ানকে বলে, এই সম্পর্কটা আমরা শেষ করতে চাই। এটা শুনে ইয়ান খুব রেগে যায়। সে রোজকে ছেড়ে যেতে চায় না। ও এই সব দোষ টমের উপর ফেলে। টম লিলির কাছে ক্ষমা চায়। লিলি বলে, এই তো হওয়ারই ছিল। লিলি আর রোজ ওদের সম্পর্ক শেষ করে ফেলে, কিন্তু মন থেকে আলাদা হওয়াটা ওদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায়। কয়েক মাস পর টম তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। বিয়েতে ইয়ান আর লিলিও যায়, কিন্তু লিলি এটা সহ্য করতে পারে না আর মাঝপথেই বাড়ি ফিরে আসে। ইতিমধ্যে ইয়ানের এক মেয়ের সাথে দেখা হয় আর তাড়াতাড়ি ওদের বন্ধুত্ব হয়। ওরা একসাথে ডান্স করে, কিন্তু রোজ এটা দেখে খুব রেগে যায়।
রোজ যেহেতু ইয়ানকে ছেড়ে দিয়েছিল, তার বদলা নিতে ইয়ান সেই মেয়েটার সঙ্গে হোটেলে গিয়েই শারীরিক সম্পর্ক করে ফেলে। কিন্তু পরে ওর মনে হয় আসলে ও রোজকেই ভালোবাসে। তখন রাতে সে রোজের বাড়িতে গিয়ে দরজা খুলে দেওয়ার জন্য কাকুতি মিনতি করে, কিন্তু রোজ ওকে দরজা খোলে না। সে চুপচাপ নিজের ঘরে বসে কাঁদে। ওরা এখনও একজন আরেকজনকে ভুলতে পারেনি, তবু বাস্তবের চাপে আলাদা থেকেছে। রোজ যখন দরজা খোলে না, ইয়ান তখন রাগে সাগরে সার্ফিং করতে চলে যায়। কিন্তু সেখানেই এক দুর্ঘটনা ঘটে, আর তার পা ভেঙে যায়। লিলি ওকে হাসপাতালে নিয়ে যায়। রোজও হাসপাতালে আসে ইয়ানকে দেখতে, কিন্তু ইয়ান রেগে গিয়ে ওর সঙ্গে দেখা করতে চায় না। হাসপাতালেই তখন সেই মেয়েটা আসে, যাকে টমের বিয়ের দিন ইয়ান দেখেছিল। সেই মেয়ে ইয়ানকে সুস্থ হতে সাহায্য করতে থাকে, আর ওদের মধ্যে একটা নতুন সম্পর্ক শুরু হয়। কিছুদিন পর ইয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। টম ওকে দেখতে আসে। ওরা একসাথে এক রেস্টুরেন্টের সামনে বসে ড্রিঙ্ক করে। সেখানে টম ইয়ানকে সেই মেয়েটার কথা জিজ্ঞেস করে। ইয়ান বলে, মেয়েটা ভালো, কিন্তু ওর জন্য আমার কোনো ফিলিংস হয় না। আমি খুব তাড়াতাড়ি ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দেব। ইয়ান যখন বাড়ি ফেরে, দেখি সেই মেয়েটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সে ইয়ানকে জানায়, আমি প্রেগন্যান্ট। তারপর আনন্দে ওকে জড়িয়ে ধরে। কিন্তু ইয়ানের মুখে কোনো খুশি থাকে না। কয়েক বছর পরে আমরা ইয়ান আর টমকে দেখতে পাই। ইয়ানও সেই মেয়েটার সঙ্গে বিয়ে করে ফেলেছে, আর দুজনের একজন করে মেয়ে হয়। টম আর ইয়ানের বোরা নিজের স্বামী আর মেয়েদের নিয়ে ইয়ান টমের বাড়িতে আসে। তারপর লিলি আর রোজকে নিয়ে সকলে মিলে সি বিচে একটা গোটা দিন একসাথে কাটায়। যখন সকলে জলে মজা করছিল, তখন ইয়ান আর রোজ একে অপরের দিকে তাকিয়েছিল। ইয়ান আর টমের স্ত্রীরা কিছুই জানত না তাদের স্বামীরা একসময় তার বন্ধুর মায়েদের সাথে সম্পর্ক রেখেছিল। রাতে সবাই রোজের বাড়িতে একসাথে খায়। খাওয়া দাওয়ার পর লিলি নিজের বাড়িতে চলে যায় ঘুমোতে। এইদিকে টম পুরোদমে নেশা করে ফেলে। নেশা কাটাতে সে বাইরে হাঁকতে বেরোয়। ইয়ান তার পেছনে পেছনে যায়, আর তখনই ইয়ান টম আর তার মা লিলিকে ক্লোজ হতে দেখে ফেলে। লিলি ইয়ানকে দেখে ফেলে। রেগে গিয়ে ইয়ান রোজের বাড়িতে ফিরে আসে আর তাকে একটা রুমে নিয়ে সবকিছু খুলে বলে দেয়। সে বলে, তুমি লিলি আর টমের দিকে নজর রাখোনি কেন? ওরা আমাদের বলেছিল সম্পর্ক শেষ করতে, কিন্তু নিজেরা এখনো চালিয়ে যাচ্ছে। ইয়ান বলে, টম তো এখনো বিয়ে হয়ে যাওয়ার পরেও এইসব করছে। সে চেঁচিয়ে বলতে থাকে। এই কথা শুনে ইয়ান আর টমের বুড়া ঘরে ঢুকে পড়ে। ইয়ান ওদের সব বলে দেয়। তার আর টমের তার মার বন্ধুর সাথে একটা রিলেশন ছিল। এটা শুনে দুজনের স্ত্রী রেগে আগুন হয়ে যায়। তারা বলে, এখন আমরা আমাদের স্বামীদের মুখ পর্যন্ত দেখতে চাই না। তারা নিজের মেয়েদের নিয়ে গর্জে বেরিয়ে যায়। রোজ তখন ইয়ানকে বকে দেয়, বলে, তুমি সব কথা বলে দিলে কেন? ইয়ান বলে, পরে জানলে আরো খারাপ হতো, তার থেকে এখন জানাই ভালো। আর আমি আমার বুকে ভালোবাসি না। পরের দিন রোজ লিলিকে জিজ্ঞেস করে, তুমি টমের সাথে রিলেশনে এলে কেন? লিলি বলে, টমের বিয়ের পরেই আমরা আমাদের সম্পর্ক শুরু করেছিলাম। প্রথমে অনেক চেষ্টা করেছিলাম থামাতে, কিন্তু আমরা নিজেদের থামাতে পারিনি। লিলি রোজের কাছে মাফ চায়। লিলি আর রোজ নিজেদের সম্পর্ক ভুলতে পারেনি, আর ইয়ান আর টমও বিয়ের পরেও তাদের ভালোবাসাকে ভুলতে পারে না। আর তারা আবারও তাদের সম্পর্ক শুরু করে, এইবার চিরদিনের জন্য। এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টম কি বিয়ের পরেও লিলির সাথে সম্পর্ক চালিয়ে ঠিক করেছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা এত দূর দেখে থাকেন তবে আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিন। আর মুভিজের এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন ভিডিওগুলো আপনারা মিস করবেন না। ততদিন পর্যন্ত বাই বাই।